বাবা কোথায় মা? কেন বাবা, উনি বলে গেছেন আজ ফিরতে একটু দেরি হবে। না, এমনি জিজ্ঞেস করছিলাম। মা, কি হলো বাবা? নিমাই কি ঘুমিয়ে পড়েছে? ও মা, সে ঘুমোবে না? সারাদিন দাপাদাপি করে বেড়ায়, সন্ধে হলেই তার ঘুম পায়। চলো আমরা নিমাইকে দেখে যাই। বৌমা, তোমার বাবার দুধটা নিয়ে এসো। বাবা, আপনার দুধটুকু খেয়ে নিন। দাও। লোকনাথ ভাই কোথায়? বিশ্বরূপের বাড়ি গেছে। এত রাত হয়ে গেল, ফিরবে কখন? ও তো আজকে বলে গেছে ফিরবে না। হ্যাঁ, আমাকেও তাই বলে গেছে। ওরে বাবা, তাহলে তো আজ সারা রাত কীর্তন হবে। হ্যাঁ, কীর্তন হবে? বাহ, হবে না? আমার খোল করতাল একসঙ্গে হয়েছে যে, কীর্তন হবে না? লোকনাথ, লোকনাথ ওঠো, সময় হয়েছে। তোমার হাতে ওটা কি পুঁথি বিশ্বরূপ? দর্শন, ভবিষ্যতের পথ প্রদর্শন। না, চলো বেরিয়ে পড়ি। হ্যাঁ চলো। বিশ্বরূপ, হ্যাঁ হ্যাঁ, আজ থেকে আমার মা, বাবা, নিমাই সবাইকে গোবিন্দের পায়ে সমর্পণ করে এবার আমি নিশ্চিন্ত, একদম নিশ্চিন্ত। চলো। হ্যাঁ চলো।
রাত্রিবেলা এই ভরা নদী পার হবো কি করে? কেন, সাঁতার কেটে? আর তুমি রাত্রিবেলায় কথা বলছো লোকনাথ? আমি তো আমার দিন রাত্রি সবকিছু ওই গোবিন্দের চরণে সমর্পণ করেছি। কেন, তোমার ভয় করছে লোকনাথ? না না, তুমি থাকতে ভয় কিসের? না না, আমি নয়, আমি নয়, বলো গোবিন্দ থাকতে ভয় কিসের? জয় গোবিন্দ, জয় গোবিন্দ। চলো লোকনাথ। চলো। কিন্তু কিন্তু এই পুঁথিটির কি হবে যদি জলে ভিজে যায়? না, ভিজবে না। চল। এ কি রে বাবা, সাত সকালে নাচ দরজা খোলা কেন? মা ঠাকরেন, মা ঠাকরেন, ও মা ঠাকরেন, আমি ঈশান। মা, ঈশান, থাক বাবা থাক। কখন এলি? এই এক্ষুনি এলুম মা। বাড়ির খবর সব ভালো তো? তা তোমাদের আশীর্বাদে বাড়ির সকলেই ভালো আছে। তা হ্যাঁ মা, ওই সাত সকালে নাচ দরজা খোলা দেখলুম কেন বলো তো? দরজা খোলা? কাল রাতে বিশ্বরূপ আর লোকনাথ এক ঘরে একসঙ্গে শুয়েছিল। ও ভোর হতেই বোধহয় পালিয়েছে। দেখ তো বাবা, ঘরে আছে কিনা। হ্যাঁ, দেখি মা। তুমি ঠিকই বলেছো মা, ঘরে কেউ নেই গো, কেউ নেই ঘরে। ওদের এখন শাস্ত্র আলোচনায় পেয়েছে। দেখি যা, না হয় গাছতলায়, না হয় এই গঙ্গার পাড়ে শাস্ত্র নিয়ে বসে গেছে। সে তুমি যাই বলো মা, তুমি দেখো বয়সকালে আমাদের বড়দাদা না খুব বড় পণ্ডিত হবে। কি ব্যাপার, এভাবে বসে রয়েছো? কি হয়েছে? দেখুন না, বিশ্বরূপ আর লোকনাথ সে কোন সাত সকালে বেরিয়েছে, এখনো বাড়ি ফেরেনি। ও, তা নিমাই কোথায়? তাকে একবার অদ্বৈতের সভায় পাঠালেই পারতে। পাঠিয়েছি, তার তো খালি খেলা আর খেলা। সেখানে গেছে কিনা কে জানে। আর বিশ্বরূপকে বলিহারি, আচার্য আশ্রমে গেলে নাওয়া খাওয়া সব ভুলে যেতে হয়। পণ্ডিত শ্রেষ্ঠ অদ্বৈত আচার্য, বিদ্যার নদী নয়, নদ নয়, মহাসমুদ্র। তার আশ্রমে গেলে না খাওয়া তো ভুলেই যাবে।
ওই জি মূর্তিমান এসে গেছে। আয় এদিকে আয়, এখানে আয় আয়। কি রে, দাদার কাছে গেছিলি? হ্যাঁ গেছিলাম। কি বললে দাদা? দাদা আশ্রমে যায়নি। আশ্রমে যায়নি? কোথায় গেছে? আমি জানি না মা, আমি খেলতে যাচ্ছি। ও আমার ও বাবা, কোথায় চললে গো দাদা? খেলতে। খেলতে? যাও যাও। কই না গো মা, বাজার হাট সব বুঝে নাও। ওরে ঈশান, তুই এক কাজ কর, তুই একবার বেলপুকুরিয়া যা তো, বিশ্বরূপ আর লোকনাথ সেখানে গেছে কিনা খোঁজ নে। বেলপুকুরিয়া? হ্যাঁ। আমি এক্ষুনি যাচ্ছি। দা ঠাকুর, দা ঠাকুর। কি গো ঈশান, কি ব্যাপার এই অসময় এরম হন্তদন্ত হয়ে? ইয়ে ওই বড়দাদা আর লোকনাথ ভাই কি এখানে আছে? বোধহয় না। হ্যাঁ, ওই আমার সঙ্গে তো তাদের দেখা হয়নি। দাঁড়া আমি দেখছি। যজ্ঞেশ্বর, যজ্ঞেশ্বর, একবার এখানে শুনে যাও তো বাবা। ও তুমি এসছো? হ্যাঁ গো, বিশ্বরূপ এখানে এসেছে নাকি? কই না তো। সে কি? বিশ্বরূপ তো লোকনাথকে সঙ্গে করে কাল রাত্রে ও বাড়ি গেল। পথে আমার সঙ্গে দেখা হয়েছিল, তো লোকনাথ বলল রাতে বাড়ি ফিরবে না। কি ব্যাপার বলো তো? ওমা, তাই নাকি? আমি আসলে দেশের বাড়ি গেছিলাম তো, তো ভোরবেলা ফিরে শুনলুম যে বড়দাদা আর লোকনাথ ভাই সেই ভোর রাতে নাকি বেরিয়ে গেছে। তো বেরিয়েছে তো বেরিয়েছেই, তাদের আর কোনো পাত্তা নেই। সে কি গো? ও মা, কি সর্বনাশ! ও বাবা যোগেশ্বর, তুই একবার তাড়াতাড়ি যা বাবা, একটু খোঁজ খবর কর। ওগো, ওগো কি হবে গো? হ্যাঁ? ছেলে দুটো যে এখনো ফিরলো না, কি হবে বলো না? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি এত উতলা এখন, আমি দেখছি। যজ্ঞেশ্বর, তুমি আমার সঙ্গে এবার চলো। ঈশান, হ্যাঁ। এসো এসো আমার সঙ্গে এসো। হ্যাঁ, চলুন দা ঠাকুর। আসুন আসুন। আসুন। হ্যাঁ। আচ্ছা, কি ব্যাপার বলো তো? তোমাদের ওরা কিছু বলে যায়নি? আগে না, মানে ওরা তো গেছে অনেক ভোরে, হ্যাঁ। তখন আমরা নিদ্রা যাচ্ছিলাম। ও, কাল রাতে কিছু বলে যায়নি যে আজ ভোরবেলা কোথাও যেতে পারে? না, কাল রাতে তো আমাকে কিছু বলেনি। আমাকে বলেছিল। কি? হ্যাঁ? তোমাকে বলেছিল? হ্যাঁ, কি বলেছিল মা? আমার হাতে একটা পুঁতি দিয়ে বলেছিল, মা নিমাই বড় হলে ওকে দিও। আমি বলেছিলাম, তুই তো নিজেই দিতে পারিস নিমাইকে। তারপর? তারপর? তখনও বলেছিল, আমি দিতে পারলে কি আর তোমাকে দিয়ে দেওয়াই? নশ্বর জীবন ঈশ্বরের কখন বিলীন হয়ে যায়, কেউ কি তা বলতে পারে? এই কথা তুমি আমাকে আগে বলনি কেন? আজকাল এইভাবেই কথা বলতো, তাই তাই তো। আচ্ছা, তাহলে এখন কি করা যায়? এক কাজ করি তাহলে। হ্যাঁ। চলুন আমরা গঙ্গার ধারে যাই, মাঝিরা কোনো খবর দিতে পারি না তাই দেখি। বেশ তো, বেশ তো, বেশ তো, তাই চল। আসো, এসো।
আমার ছেলে, আমার ভাগ্নে যে এত নিঠুর, এত নির্দয়, এত অকৃতজ্ঞ, আমি স্বপ্নেও ভাবতে পারিনি। না না, ও কথা তুমি বলো না। ওরা আজ যাই হোক, ওরা নির্মম, নিঠুর, অকৃতজ্ঞ মোটেই নয়। তোমরা ভেবে দেখো তো, সংসারের সমস্ত সুখ জলাঞ্জলি দিয়ে, সমস্ত মধুর বন্ধন ছেদন করে ওরা ভগবানের সেবায় সন্ন্যাস নিয়েছে। তার জন্য শোক করতে হয়, তোমরা করো, শোক করো, কিন্তু ওদের নির্মম, নিঠুর, অকৃতজ্ঞ এসব বলো না, বলো না, তাতে পাপ হবে। আমার ছেলে মদন মোহন, আমার ছেলে নদিয়া জুই, আমার ছেলে নির্মল সাধু। আমার ভাগ্য খারাপ, তাই তাকে হারাতে হলো। সুন্দর, অতি সুন্দর, পিতৃমাতৃ অনুগত, ভ্রাতৃবৎসল, পরম জ্ঞানী আমাদের ছেলে। উফ, এই অল্প বয়সে তাকে বৃক্ষতলবাসী হতে হবে। ভগবান মধুসূদন! শান্ত শান্ত হও। তোমাদের পুত্র তোমাদের মুখ উজ্জ্বল করেছে, তোমাদের কুল উজ্জ্বল করেছে। না না, আমি পারবো না, ধন্য। আমি পারবো না, আমি এসব মানি না। ওরা এখনো বালক, না বুঝে সন্ন্যাস নিয়েছে। আমি যে করে পারি ওদের ফিরিয়ে আনবই। তার হয় না, আর ফিরিয়ে আনা যায় না। সে সন্ন্যাস নিয়েছে, এখন সন্ন্যাস ধর্ম ছেড়ে সে আবার সংসারী হলে সে মহা পাপী হবে। হবে না, হবে না, পাপ হবে না। আমি রঘুনাথের কাছে প্রার্থনা করব, বলবো, হে নাথ, ওরা যা করেছে ভুল করেছে, তুমি ওদের ক্ষমা করো। ওরা নিতান্তই শিশু। না না না, তা হয় না, তা হয় না। অয়ং বয়ো নতুনমেব সংস্কৃত বধাদৈষ্যিষ্টায় यतात्तिमेव यत् सदा विधात करुण विधियतां यदात्र धर्म निरत भवेत यथा। এসো সচি, তুমিও আমার সঙ্গে কণ্ঠে মিলিয়ে বলো, হে ভগবান, আমাদের পুত্র যেন ধর্মে নিরত থাকে। হে ঠাকুর, আমাদের পুত্র যেন নিজ ধর্মে নিধর থাকে। সে যেন ধর্ম নষ্ট করে গৃহে ফিরে না আসে। সে যেন ধর্ম নষ্ট না করে কেঁদো না মা, কেঁদো না। দেখো, যা হয়েছে ভালোই হয়েছে। তোমরা কি নিয়ে এসেছিলে যা হারিয়েছো বলে কাঁদছো? তুমি কি সৃষ্টি করেছো যা নষ্ট হয়ে গেছে বলে তুমি কাঁদছো? যা পেয়েছো এখান থেকেই পেয়েছো,
যা দিয়েছো এখানেই দিয়েছো। শান্ত হও দিদি, শান্ত হও। এত উতলা হলে যে রয়েছে তার কি হবে? নিমাই, আমার নিমাই কোথায়? আমার নিমাই, 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 নিমাই। এসো বাবা, নিমাই মার কাছে এসো বাবা। নিমাই, মা তুমি কাঁদছো কেন? নিমাই, তোর দাদা আমাদের ছেড়ে চলে গেছে বাবা। কোথায় গেছে? সে সন্ন্যাসী হয়ে চলে গেছে বাবা, আর কোনোদিন ফিরে আসবে না। নিমাই, কি হলো? নিমাই, কি হলো? ঈশান, ঈশান জল নিয়ে আয়। দেখি না কি হলো? বিশ্বম্ভর, বিশ্বম্ভর কথা বল। টাকা বাবা, চোখ মেল কথা বল। বিশ্বম্ভর কি হয়েছে? জল দে, জল। বিশ্বম্ভর, বিশ্বম্ভর, নিমাই, বিশ্বম্ভর। এই তো চোখ মেলেছে। বিশ্বম্ভর, বিশ্বম্ভর, তোর দাদা আমাদের ছেড়ে চলে গেছে। এখন তুইও যদি এমন কাতর হোস তাহলে আমরা কি করে শান্ত হব বাবা? বাবা, মা, আমি তো আছি। নিমাই, পুত্র হারার দুঃখ বুকে মায়ের চোখে তাই তো জল। পুত্র হারার দুঃখ বুকে মায়ের চোখে তাই তো জল। ঠাকুর তোমার কি বিচার, তোমার পূজারে কি ফল। পুত্র হারা দুঃখ বুকে মায়ের চোখে তাই তো জল। গর্ভে ধরে পালন করে দীর্ঘ 16 বছর ধরে ছাড়তে হলো এক নিমেষে সব আশা তাই হলো বিফল। ঠাকুর তোমার কি বিচার, তোমার পূজাতে কি ফল। পুত্র হারা দুঃখ বুকে মায়ের চোখে তাই তো জল। দাদু ভাই, দাদু ভাই, আমার খোল কর্তাল সবাইকে ছেড়ে চলে গেছে। তুমি আমার একতারা, আমার একমাত্র সম্বল। বাবা, বাবা যজ্ঞেশ্বর কোথায়? জানি না বাবা, কিচ্ছু জানি না। দেখো হয়তো ওই বনে বাজারে ঘুরে বেড়াচ্ছে। যদি হারানো ছেলের কোনো সন্ধান পাওয়া যায়। উঠান, উঠান। লোকনাথ বিশ্বরূপের কথা ভুলে গিয়ে কি এত ভাবছো? এখন মনে মনে শুধু ওদের কথা চিন্তা করো। মানুষের মনের সঙ্গে মনের একটা অদৃশ্য যোগাযোগ রয়েছে। তোমার মন দিয়ে ওদের মনকে আকর্ষণ করো, দেখবে ওরা ঠিক ফিরে আসবে। হ্যাঁ বউটা, ওরা ঠিক ফিরে আসবে। এই তো সেদিন ওরা দুজনে হঠাৎ আমার বাড়ি গিয়ে হাজির, বলে মুড়কি খাবো, মুড়কি দাও। আমি বললাম মুড়কি তো নেই, দুধ খই দি, খা। তাকে কার কথা শুনে লোকনাথ বললে, পিসি বাড়িতে গুড় নেই। আমি বললাম আছে তো। তো বিশ্বরূপ বললে, তাহলে আর ভাবনা কি, মুড়কি বানিয়ে দাও, খাই। জানো দাদু ভাই, আমার খোল আর কর্তাল ভীষণ জেদি ছিল। যা করবে ভাবতো, তাই করে তারপর ছাড়তো। দাদু, জেডি মানে কি? জেদি, জেদি মানে, জেদি মানে হলো গোয়ার। নিজে যা ভালো মনে করবে তাই করবে,
দাদা, লোকনাথ দাদা, এরা সব জেদে ছিল কেন? ওই যে অল্প বয়সে নানা শাস্ত্র পড়ে ভালো মন্দ সবকিছু চিনতে শিখে গেল তো, তাই। আচ্ছা বাবা, আপনি তো ওদের ছকটা দেখেছিলেন, ওদের ছকে কি এরকমটাই ছিল? দেখেছি, সব দেখেছি বাবা, কিন্তু এরকমটি যে হবে আমি ভাবতেই পারিনি। পণ্ডিত নীলাম্বর চক্রবর্তী যে দুনিয়ার লোকের ছক দেখে তাদের ভবিষ্যৎ বলে দেয়, তার নিজের ভবিষ্যৎ সে নিজেই বলতে পারে না। এ একেবারে অদৃষ্টের পরিহাস বাবা। দাদা মশাই, অদৃষ্ট মানে কি? অদৃষ্ট মানে যা আছে অথচ সাদা চোখে তা দেখা যায় না। সে যাই হোক বাবা, এখন বৌঠানকে নিয়ে তো মহা মুশকিল হলো। কোনো কথা বলে না, কোনো কিছু মুখে দেয় না, ঠায় পাথরের মতন বসে আছে। এরকম অবস্থা চলতে থাকলে তো বউ বাঁচবে না, বাঁচবে না, ও বাঁচবে না, যজ্ঞেশ্বর বাঁচবে না। আমার সংসারটা ভেঙে একেবারে চুরমার হয়ে গেল। বাবা, বাবা আপনি আপনি এত ভেঙে পড়বেন না বাবা। আপনি আপনি ভেঙে পড়লে অন্যদের কি হবে বলুন? আপনি ভবিষ্যৎ দ্রষ্টা, পণ্ডিত মানুষ। কিন্তু মানুষ তো বটেই। ওদের ছক দেখে আমি তখনই দেখেছিলাম ওদের হঠাৎ আবির্ভাব, হঠাৎ অন্তর্ধান। কিন্তু সব জানতে পেরেও কেন আমি আগে থেকে সাবধান হইনি? কেন কেন কেন? বাবা, এই ভবিতব্য ভবিতব্য কে খণ্ডাবে বলুন? ও, আমার বুকটা ভেঙে একেবারে চুরমার হয়ে যাচ্ছে। দাদু দাদু, তুমি কেটে সব ঠিক হয়ে যাবে। বলো বলো, কি দুঃসংবাদ জানাতে এসছো বলো। দা ঠাকুর, ও বাড়িতে মা আবার অজ্ঞান হয়ে গেছে। গেল আমার সংসারটা ভেঙে একেবারে চুরমার হয়ে গেল। ও ভগবান, ভগবান তুমি আমার মরণ দাও, মরণ দাও আমাকে। আমি আর সহ্য করতে পারছি না প্রভু, আমি আর সহ্য করতে পারছি না। দা ঠাকুর, দা ঠাকুর, বাবা বলেছেন আজই আপনাকে একবার ওখানে যেতে, আর ছোট দাদাকে আমাকে এক্ষুনি নিয়ে যেতে বলেছেন। যাও যাও, নিয়ে যাও, যাও। আর জগন্নাথকে গিয়ে বলো যে এই শ্মশানে ধুনি জ্বালিয়ে আমি এতক্ষণ এখানে বসে। দাদুভাই, দাদুভাই যাও, যাও তোমার মায়ের কাছে যাও। হারান নস্করের খবরে কোনো ভুল নেই। প্রথম দলটা ঠিক মতোই এসে পৌঁছেছে। চাঁদিপুর চটিতে পৌঁছে মাল নামিয়ে ওরা বিশ্রাম করবে। এবারে আমার কাজ দ্বিতীয় দলটাকে নিয়ে। যেমন যেমন বলেছি ঠিক তেমন তেমন করবে। ওরা তোমার পেছনে ছুটবে, তুমিও ছুটবে আগে আগে। সাবধান, ওরা সরকি চালাতে পারে, সরকির পাল্লার বাইরে থাকবে সব সময়। ছোটাতে ছোটাতে ওদের নিয়ে যাবে আজমগড় জঙ্গলে। ব্যাস, তোমার কাজ শেষ। মশাল নিভিয়ে অন্ধকারে গা ঢাকা দেবে। এবারে তুমি যাও। দেখতেই তো পাচ্ছ, সন্ন্যাসী মানুষ। এত রাতে জঙ্গলের মধ্যে কি মনে করে? কি বলবো বাবা, যাবো তো সেই মহেশপুরে। এই জঙ্গলের পথে ঘুরতে ঘুরতে বোধ করি পথ হারিয়ে ফেলেছি। মহেশপুরে কোথায় যাবে?
কার কাছে? ওখানে আমার এক শিষ্যের বাড়ি। বাড়ি নাম ডাক্তার, বলতে গেলে তার নামের জোরেই বেঁচে গেলাম আজ। বেঁচে গেলে মানে? কি হয়েছিল? ডাকাতের হাতে পড়েছিলাম একটু আগে। ইস, একটু আগে যদি তোমরা আসতে পারতে। অবশ্যই কাকে কি বলবো, তোমরাও আবার ডাকাত নও তো বাবারা? ডাকাত? আমরা কোতোয়ালির পাই। আমারও সেই রকমই মনে হয়েছিল তোমাদের দেখে। যাক, বাঁচা গেল। আমার ওই যে শিষ্য, সেও এক কোতোয়াল। কোতোয়াল? কি নাম তার? দুর্যোধন, দুর্যোধন মণ্ডল। সে তো আমাদেরই এক কোতোয়াল, এই মহেশপুরের। সেই তো, তার কাছেই আমি যাচ্ছিলাম। কি আশ্চর্য! সোজা চলে যান, কোনো ভয় নেই, কেউ গায়ে হাত দেবে না। আর আপনি কোতোয়ালদের গুরুদেব, আপনার উপরে হামলা করবে কে? ভরসা পাচ্ছি না বাবা। এই একটু আগেই যার পাল্লায় পড়েছিলাম, মহিষাসুরের মতো চেহারা, নামটা যেন কি বললে? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, মেঘাই। মেঘাই সর্দার? সর্দার কিনা বলতে পারবো না, নামটা তো বললে মেঘাই। একাই ছিল? হ্যাঁ, একটাই। মানে আমার ওই শিষ্যের নামটা বলতেই কেমন ঘাবড়ে গেল। তবে দূর থেকে তোমাদের আসতে দেখে বোধ করি পালিয়ে গেল। কোন দিকে গেল? ওই তো, ওই তো, ওইদিকে, ওই তো। এই, চলো চলো। কাজ না গেছে এই পথ, দিকে যাওয়া কি ঠিক হবে? এই এলাকায় মেঘাই ছাড়া ডাকাত তো আর কেউ থাকে না। তাকেই যখন পেয়ে যাচ্ছি, তখন আর কাকে ভয়? একবার ভেবে দেখেছো, মেঘাইকে ধরবার এত বড় সহজ সুবিধা আসবে কখনো? সবার কিনা একা একা মনের মধ্যে। একবার যদি ধরতে পারি, ইনামের ভরটা একবার ভাবতে পারো। রাতারাতি আমরা সব বড় লোক হয়ে যাবে। এই চল 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 চল। যাক, আজমগড়ের জঙ্গলে না পৌঁছানো পর্যন্ত ওরা আর থামবে না। এদিকে চাঁদিপুর চটিতে বাইকরা বোধ করি এতক্ষণে নিশ্চিন্তে বিশ্রাম দিচ্ছে। এবারে 3 বার কোকিলের ডাক ডেকে আমার সন্তানদের বলে দিতে হবে, ভয় নেই, জমি তৈরি, এবারে বীজ বপন করো বাবারা। ওরা কখন ফিরবে মা? মা ভবানী জানেন। আসলে কি জানো, নতুন জায়গা তো, তাই আমারও কেমন জানি সারা রাত্রির ঘুম হলো না। কোনো অসুবিধা হয়নি তো? অসুবিধে? অসুবিধে কি বলছো মা? কতদিন বাদে পেট পুড়ে দুটো খেতে পেলাম, ছেলেটা তো অঘরে ঘুমোচ্ছে। তা তোমায় একটা কথা বলি মা। বলুন। সর্দার কি তোমার বাবা? হ্যাঁ। তোমার মা নেই? না। আচ্ছা, সর্দারকে তো প্রায়ই
কাজেতে জঙ্গলে এদিক ওদিক যেতে হয়, তো রাত বিরেতে তোমার একা ভয় করে না? ভয় কিসের? মা আছেন, মা ভবানী নিজেও সারা রাত জেগে জেগে আমাকে পাহারা দিচ্ছে। বাহ, আচ্ছা মা, তোমার এই অন্নপূর্ণার হেঁসেলে দুবেলা কত পাত পড়ে? গুনে তো রাখিনি, তবে এখানে এলে কেউ না খেয়ে যায় না। তা এই এত সব কাজকর্ম রান্নাবান্না তুমি একা করো? একা কোথায়, বাবা আছে, ভাইয়েরা আছে, সবাই হাত মিলিয়ে করে। জানো মা, ঠিক তোমার মতো, ঠিক তোমার মতো আমারও একটা মেয়ে ছিল। এই যে ছেলেটাকে দেখছো, এরই পিঠোপিঠি। বেঁচে থাকলে আজ তোমার মতো বয়সেরই হতো। কি করে মারা গেল? গরিবের সংসার মা, 3 দিনের জ্বরে মেয়েটা আমার চলে গেল। ভালো মতো চিকিৎসাও করাতে পারলাম না। মেয়েটার শোকে তার মাটাও গেল চলে। এখন এই ছেলেটাই সম্বল। ওদের আসার সময় হলো। কি করে বুঝলে মা? ওই যে পাখি ডাকলো। বনের পাখির ডাক তুমি বোঝো? বনে থাকতে থাকতে শিখে গেছি। আপনি আপনার জায়গায় যান, এখানে এখন থাকবেন না। নিশ্চয়ই মা, আমি চলে যাই। ভোর তো হয়ে এলো, আমরা কিন্তু একটু বাদে রওনা দেবো। যাবার আগে বাবার সাথে দেখা করে যাবেন। নিশ্চয়ই দেখা করব মা। তিনি আমাদের আশ্রয় দিয়েছেন, আহার দিয়েছেন, দেখা না করে গেলে যে বড় অধর্ম হবে মা। যাবার সময় এখান দিয়ে যাবেন, দেখা হয়ে যাবে। আমি এখানেই আসবো মা, আমি নিশ্চয়ই আসবো। আমি যাই। জয় মা ভবানী। তোমরা সবাই চলে যাও বিশ্রামশালায়। হাত মুখ দিয়ে বিশ্রাম করো, যথা সময়ে সারদা তোমাদের ডেকে দেবে। এর নাম হই সর্দার। আমারই নাম হারান। তোমার ছেলেটাকে মহেশপুরের কোতোয়াল আটকে রেখেছে? আগে হ্যাঁ সর্দার, ওরা ওই গুম ঘরে আমার ছেলেটাকে আটকে রেখেছে, মারধর করছে। আরো আগে আসা উচিত ছিল। যাই হোক, এখন বিশ্রাম নাও, পরে আমি তোমার সঙ্গে কথা বলবো। ভয় নেই, কাল সন্ধ্যের মধ্যেই ওকে আমি ছাড়িয়ে আনবো। এবার যাও। এখনো বল, এখনো বল সামন্ত বাড়ির ওই চুরি মাল কোথায় রেখেছিস? আমি জানি না। জানি না? আলবাত জানিস। চুরি করতে পারিস, আর চোরাই মাল কোথায় রেখেছিস জানিস না? না, আমি চুরি করিনি। বটে, আমার পাইকগুলো তোকে এমনি এমনি ধরে এনেছে না, ফুল চন্দন দিয়ে পুজো করার জন্য। বল বল, তোর জলে কে গেছিল বল। আমি জানি না। মরবি, এই গুম ঘরে না খেতে পেয়ে মরবি।